এই সংগঠনের ২৭ জন শহীদ হয়েছেন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আমরা লক্ষ্য করেছি সেদিন আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি চেয়ারপারসন, নবনির্বাচিত চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমানের সাথে যখন এই জাতীয়তাবাদী রিক্সা চালক ভ্যান দলের নেতা কর্মীরা সেদিন দেখা করতে গিয়েছিলেন, নেতাকে নিজেদের মাঝে পেয়ে তাদের মুখে যে হাসি ছিল সেই হাসির সাথে পৃথিবীর কোনো হাসির তুলনা করা যাবে না। এক অকৃত্রিম সুখ যেন তারা পেয়েছেন তাদের নেতা জনাব তারেক রহমানকে তাদের মাঝে পেয়ে। ভাইরা আমার, সামনে একটি নির্বাচন অপেক্ষা করছে। সেই নির্বাচনের জন্য বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা, সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা, তারা সবাই নির্বাচনকে সামনে নিয়ে তারা জনগণের মধ্যে কাজ করছে। 23 তারিখের পর তারা তাদের প্রচারণা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি, আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন। একটি গোষ্ঠী যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। এবং আমরা এও লক্ষ্য করছি, জনগণ যখন একটি পরিচ্ছন্ন নির্বাচন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে নিজেকে প্রস্তুত করছে ভোট দেওয়ার জন্যে, ঠিক সেরকম একটি সময়ে আমাদের কানে নানা রকম ষড়যন্ত্রের কথাও আসছে আমাদের কানে। সেই ষড়যন্ত্রকারী যারা, তারা যেখানেই থাকুক, প্রশাসনেই থাকুক বা যেখানেই থাকুক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে লড়াই আমাদের নেতা জনাব তারেক রহমান করছেন, সেই লড়াইয়ে আমরা কিন্তু এখন ভোটকে সামনে রেখে আমাদের নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করছি।